ভেতরে সুদের গুনাহ পাওয়া যাচ্ছে, এর ভেতরে বেপরদার গুনাহ পাওয়া যাচ্ছে, মানুষ ঠকানোর গুনাহ, জুলুমের গুনাহ পাওয়া যাচ্ছে। এই আমলনামা দিয়ে, এই জীবন দিয়ে, ভাঙা ঈমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব না। তখন আমার কি হবে ওই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। তাদের চিন্তা ভাবনা, আর আমরা আছি কোন ধান্দায়? আল্লাহ পাক কোরআনে কারীমে ঈমানদারকে মহব্বত করে ভালোবেসে একটা কথা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা ক্বাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের 17-18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ঈমানের দাবি করো, আমাকে ভয় করো। প্রতিটি ঈমানদারের জন্য এটা উচিত। আল তানজুর, নজর করে সে যেন দেখে আগামীতে তার জীবন যেটা অনন্তকালের জন্য পড়ে আছে, ওই আগামী দিনের জন্য তার প্রস্তুতি কেমন, কেমন ভাবে সে প্রস্তুতি নিয়েছে, এটা যেন সে একটু নজর করে। আমার ভাইরা, এখানে আল্লাহ রা দিতে পারতেন। রা মানে দেখা, নাজারা মানে দেখা। রা মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা। এত ভালোবাসেন ঈমানদারকে, ওরা যেন বিপদে না পড়ে পরবর্তী জীবনে। এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীরে পেয়েছি, ঈমানদারকে যখন আল্লাহ ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে মহব্বতে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে যদি আমাদের হুঁশ না ফেরে, তাহলে ঈমান যদি ভেঙে যায়, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া আসতে বলেন, বলেন বলেন। ঈমান ভেঙে যাওয়ার, নষ্ট হওয়ার কারণ কয়টা? আরো জোরে। আমি সবগুলো বলতে পারছি না এখন, একটা মাত্র 4 নাম্বারটা বলছি। একটু মিলান তো নিজের সাথে। ওই লোকটা যেমন সেন্সলেস হয়ে পড়ে গেছে, আপনারও তো অজ্ঞান হওয়ার কথা। সেও মানুষ, আপনিও মানুষ। অজ্ঞান হয়ে যায়, ওর হুঁশ থাকে না, আর আপনার কিছু মনে হয় না। আমার মনে হয় তাদের কিছু মনে হয় না, এগুলো মানুষ নেই, এদেরকে শয়তান দখল করে ফেলেছে। আপনি যাতে এখন বাড়িতে এসে দেখেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে শুকুরের বাচ্চা বলে, ভালো লাগবে? রাগ হবে না? আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আপনার রাগ করার কথা না, কারণ আপনি চিন্তা করবেন যে শিক্ষিত বউ, ধার্মিক বউ কোনদিন আমার মাথার উপরে মুখ তুলে কথা বলে না মুখে, অথচ আজকে আমারে গালি দিচ্ছে শুয়োরের বাচ্চা বলে, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই এই বউকে চিনে ধরেছি। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, মনে করবেন যে ভূতে ধরেছে, চিনে ধরেছে, নাই তো এই কথা বলা তো এর উচিত না, আর এই কথা বলতেও পারে না। আপনিও যখন কোরআনের কোন কথা শোনার পরে স্বাভাবিক ভাবে চিন্তা ভাবনা আসবে না, মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 4 নাম্বার ঈমান ভাঙার কারণটা বলছে শুধু, ভালো করে থাকা। 4 নাম্বার কারণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করে, তাদের ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে যায়। বাংলাদেশে নেই? কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 15 জন মাত্র 100% বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে, বাকি 85 জন লোক অন্য কাউকে মানে। তাহলে হিসাব করে বলেন তো, এদেশে 96% মুসলমান, কথা বলা এখন রাইট আছে? আছে ওই শুধু আদমশুমারিতে, আর চামড়া কাটা আছে। কথা বলে না? অনেকেই মনে করে আগা কেটে দিলেই মানুষ মুসলমান হয়ে যায়। তাহলে ছাগল কি? ছাগলের কাটা থাকে না? না,
আপনি হাসতেছেন, চিন্তা করে বলেন। ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। নিজেই বললেন যে ওযু ভেঙে গেল, ওযুতে নামাজ হয় না, নামাজ ভেঙে গেল, নামাজ আল্লাহর জান্নাতে যাবে না। আমল ভেঙে যায় দুইটা কারণে, কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে, সব জিনিস ভেঙে গেলে সেটা শেষ। ইমানও ভেঙে গেলে যে কি বলেন, যে 10টা কারণে ইমান ভেঙে যায়। 4 নাম্বার কারণে এটা, বিশ্বনবী বাদ দিয়ে দুনিয়ার অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে, আপনি আর যেই হন না কেন আপনার ইমান নেই। এবার কারে নিয়ে আসবেন, ফতোয়া দেওয়ার জন্য নিয়ে আসেন। সূরা হাসাবের 21 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি বিশ্ব নবী একটা হাদিস এনেছেন। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, ঈসা আলাইহিস সালাম যদি আসে, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি মুসা নবীকে ঈসা নবীকে কেউ মেনে চলে, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম সে জাহান্নামী। সিরাজগঞ্জবাসী, আপনার মাথায় মগজ নেই, একটা বারের জন্য চিন্তা আসে না? এত বড় পাওয়ারফুল নবী, যারা কথা বলতো সরাসরি আল্লাহর সাথে, যারা আজরাইলকে থাপ্পড় দিয়েছিল, এইরকম নবীকে যদি এখন মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, তা আপনি কার পেছনে আছেন? এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঈমান যদি নষ্ট করতে না চান, ভাঙতে না চান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কাউকে আমি আদর্শ মানি না। এটা তো সামিয়ানার নিচে বের হয়ে গেলে আগে তা ছিলাম, তাই এই মাহফিল দেওয়ার দরকার ছিল কি? আমার ভেতরে যদি পরিবর্তনই না আসে, তে মাহফিল 1 বছর পরে একদিন না, প্রতিদিন যদি হয়, আর কিয়ামত পর্যন্ত হতে থাকে, আমার আপনার কোনো লাভ নেই। আমি কোরআন থেকে একটা মাত্র আয়াত পড়েছি, সূরা বাকারার 281 নম্বর আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনকে, যেদিন সবাই তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দুনিয়ায় যে যা উপায় করেছে তাকে আল্লাহ ওই পরিমাণ দিয়ে দেবে, কারো উপরে আল্লাহ জুলুম করবে না। এর বাংলা অর্থ শোনার পরে অন্তত এতটুকু বুঝেছি যে এটা কিয়ামতের দিনের কথা। কোন দিন? আরো জোরে বলেন। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা বসাবেন। এদের শিক্ষা হচ্ছে, কিয়ামতে যখন আল্লাহ বিচার করার জন্য মানুষকে ডাকবেন, প্রতিটি মানুষকে ডাকবেন তার পীর সাহেবের সাথে। কয়েকদিন আগে কে যেন ঘোষণা দিয়েছে যে কিয়ামতে আমার বাবা দান, আমার বাবা সান, আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে উঠবে। কে বলেছে এটা? ডাহা মিথ্যা কথা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে, প্রতিটি মানুষকে আল্লাহ কিয়ামতে তার সামনে দাঁড় করাবে, স্রেফ একা একা। বলেন বলেন। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, এক কদম আগাবে না, পেছাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই অবস্থা আমাদের জীবনে আসবে না। এজন্য এই আয়াত শোনার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে, স্রেফ কয়জন করে? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার,
আরো জোরে বলেন। এটা কল্পনাও করতে পারি না যে অবিচার হবে না, অবিচার নেই। 2 নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না, জান্নাত তো দূরের কথা। কথা বলেন না। অনেকের মনে এখন প্রশ্ন আসে যে আল্লাহ অবিচার করবেন না, এটা তো মানলাম, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না, কি আবার কেমন কথা? হ্যাঁ, কেউ যদি ন্যায় বিচার আল্লাহ পাক করে কারো উপরে, ওর জান্নাতে যাওয়া সম্ভব না। ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, নবীজি বলেন বনি ইসরাইলের একজন লোক 1000 বছর ইবাদত করেছিল। ও মনে মনে ভাবছে আমি যা করেছি আমি জান্নাত পেয়ে বসে আছি। মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর উপর আমি খুশি আছি, জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে, এত কিছু করলাম আমার সংবর্ধনা দিল না, আমার হাবা ওয়েলকাম কিছুই বলে না, শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা। এটা কথা হলো? আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গারামা ওই জায়গা থেকে ওরে একটু ঘোরা।